আমার বন্ধুরা, আমার ছোট্ট ছেলেমেয়েরা, চাকরি প্রার্থী এবং ছোট ছোট ছেলেমেয়েরা সবাই, আমি এই ভিডিওটা করছি। প্রত্যেকটা ভিডিও যে করছি আমি চাইছি যে এটা প্রত্যেকটা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে এবং চাকরি প্রার্থী ছেলে মেয়েদের মধ্যে ছড়িয়ে পড়ুক, যাতে তাদের সুবিধে হয়। তাই আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্লিজ এটা ওদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। এই বলে আজকে আমি আমার ক্লাস শুরু করছি। আজকে আমি ক্লাস করব কিউব বা ঘনর ওপর। কিউব বের করা, 5 সেকেন্ডের মধ্যে কিউব বের করা। কোনো একটা দুটো বা তিনটে সংখ্যার, আজকে দুটো সংখ্যা নিয়ে কাজ করব, তার কিউব বের করা। তো এই কিউব বের করতে গেলে কি করতে হবে? কিউব বের করতে গেলে রেশিওর ধারণাটা একটু স্পষ্ট থাকতে হবে। খুব সাধারণ ধারণা, এটা আমি দেখিয়ে দিচ্ছি। এবারে ধরি A:B, A অনুপাত B 2:3। এবার বলে দেয়া আছে যে এর কাছে আমার 10 টাকা আছে, এর কাছে 10 টাকা আছে, তাহলে বি এর কাছে কত থাকবে? এর কাছে যদি 10, 2:3 অনুপাত হয়, এর কাছে 10, বি এর কাছে কত? যাদের রেশিওর প্রাথমিক ধারণা আছে তারা সঙ্গে সঙ্গে বলে দেবে উত্তরটা। এর মান যদি 2 হয় তখন 10 টাকা আছে, তার মানে 1 হলে কত হবে? 5 টাকা বা 5 রুপিস, আর 3 হলে 15 রুপিস। এর কাছে যদি 2 টাকা থাকে, 2 হয় এর অনুপাত, তাতে যদি 10 টাকা থাকে, তাহলে 1 হলে অনুপাত 5 টাকা, তাহলে 3 হলে 15 টাকা। এর কাছে অনুপাত 2 আছে, তাতে এর কাছে আছে 10 টাকা, তাহলে 1 অনুপাত হলে কত হলো? 5 টাকা, তাহলে 3 অনুপাত হলে 15 টাকা বা রুপিস 15। A:B যদি 4:5 হয়, এর কাছে 40 টাকা আছে, তাহলে বি এর কাছে কত থাকবে? তাহলে এর অনুপাত 4 হলে যদি 40 হয়, তাহলে 1 হলে 10, 1 হলে 10 কমে যাবে 10, এটা একদম ঐকিক নিয়ম। আর 5 হলে 50। শুধু এই জিনিসটা যদি খেয়াল থাকে তাহলেই এই কিউব করা যাবে। তাও সব ক্ষেত্রে কাজে লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগবে। আমরা প্রথম ছোট ছোট সংখ্যা দিয়ে শুরু করব। কেন শুরু করব? আমরা যদি ছোট সংখ্যা দিয়ে ওগুলো বার করা শিখে যাই এবং আমাদের বেসটা যদি ঠিক হয়ে যায়, তাহলে আমরা অটোমেটিক্যালি ওগুলো বড় সংখ্যা দিয়ে পারবো। 12 এর কিউব আমি প্রথম বার করব। তাহলে এই যে 1 আর 2, এটাকে রেশিও হিসেবে লিখে নেব, 1:2। তাহলে এইখানে 4টে এরকম দাগ কাটবো এবং এই দাগের মধ্যে এটা ডিভাইড করে দেবো। এবার 1 এর কিউব করে নেব এখানে 1, 2 এর কিউব এখানে লিখে নেব 8। তাহলে 1 এর জন্য যদি 1 হয়, 2 এর জন্য 2, 1 এর জন্য যদি 1 হয়, 2 এর জন্য 2, আবার 2 এর জন্য যদি 8 হয়, তাহলে 1 কত? 4, তাহলে 1 এর জন্য 4। এই জায়গাটা বোঝা গেল? আমি বারবার বুঝিয়ে দেবো, চিন্তা করতে হবে না। যতক্ষণ না বোঝো ততক্ষণ বুঝিয়ে দেবো এবং অনেক এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো। 1 এর জন্য 1, 2 এর জন্য, তাহলে 2 এর জন্য 2। ঠিক এটা ভুলে যাও। এবার এই দিকটা এসো, 8 এর জন্য, 2 এর জন্য 8, তাহলে 1 এর জন্য কত? 4, 2 এর জন্য 8, 1 এর জন্য 4। এটা হলো। এবার আমি ঠিক কি করব? এই 2 এর
2 গুণ বসাবো 4, 4-এর 2 গুণ বসাবো 8। এইবার আমি এটাকে যোগ করে নেব। লেখার সুবিধার জন্য তোমরা এখানে 1:2 1:2 করে নিতে পারো। 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 2-এর জন্য 8 হলে 1-এর জন্য 4। দুদিকটা দুরকম প্রসেস, মানে এটাকে ধরে এটা তো বার করব, এটাকে ধরে এটা বার করব। 1-এর জন্য 1, 2-এর জন্য 2, 2-এর জন্য 8, 1-এর জন্য 4। তারপর ডবল করে এটা বসাবো, বসিয়ে এবার যোগ করব। যোগের সিম্পল নিয়ম 8, 12, 2, ইন হ্যান্ড 1 এখানে বসে যাবে। 6, 1-এ 7, 1। তোমরা এমনিও জানো 12 কিউব 1728। আমি 12-এর কিউব বের করার জন্য এটা বলছি না, আমি এটা প্রসেসটা, এটা মেথডটা শেখার জন্য এটাকে আমি এক্সাম্পল হিসেবে নিয়েছি। যেহেতু ছোট ছোট করতে করতে বড় করতে হবে, না হলে পারা যাবে না, সেই জন্য আমি এই এক্সাম্পলটা নিয়েছি। তা বোঝা গেল, প্রথম হচ্ছে এইটাকে রেশিও হিসেবে নিতে হবে 1:2। তাহলে 1-এর জন্য 1, 2-এর জন্য 8 লিখে নিলাম, কিউব, দুটোর কিউব লিখে নিলাম। এখানে আমি এর কিউব লিখবো, আগের সংখ্যাটার কিউব লিখবো, এখানে আমি পরের সংখ্যাটার কিউব লিখবো। তাহলে 1-এর জন্য যদি 1 হয়, 2-এর জন্য 2, আবার এই দিকে গিয়ে আবার এই দিক থেকে শুরু করবো। 2-এর জন্য যদি 8 হয়, তাহলে 1-এর জন্য 4। ঠিক আছে, ডাবল সংখ্যা দুটো বসাবো, বসিয়ে আমি যোগ করে নেবো। 1728 হলো, 1728। এবার আমি 13-এর কিউব বের করব। তোমরাও খাতা পেন নিয়ে বসে বসে করো আমার সাথে সাথে। তাহলে এটা অনুপাত কত হবে? 1:3। তাহলে 4টে ঘর নেব, 1, 2, 3, 4, 4টে ঘর নিলাম। 1-এর কিউব 1, 3-এর কিউব 27। এবার 1:3 এর ওপরে বসিয়ে নিলে যদি সুবিধা হয়, কি মনে মনে করলে সুবিধা হয়, যেটা করলে সুবিধা হয় করবে। 1-এর জন্য 1, 3-এর জন্য 3। 1 হলে 1, এখানে 1 আছে, তাহলে 3-এর জন্য 3। এখানে 3 যদি 27 হয়, তাহলে 1 কত? 9, 9 বসে যাবে। 3 যদি 27 হয়, 1 হবে 9, এটা ডাবল বসে যাবে। সব যোগ করব, যোগের সময় সামেশন করব। সামেশনের সময় একটা জিনিস খেয়াল করবে, কখনো দুটো ডিজিট বসবে না, সে যত বড় সংখ্যা হোক। 7 ইন হ্যান্ড 2, 9, 9, 8, 17, 18, 19, ইন হ্যান্ড 1, 2, 2 এখানে চলে গেল, 9, 11, 2197, 2197 হয়ে গেল 13। এবার আমি 14-এর ঘন বের করব। 14-এর কিউব বের করব। তাহলে আমি আবার 4টে দাগ কাটবো। তাহলে 1-এর কিউব 1, 4-এর কিউব, 4-এর কিউব 64। তাহলে 1-এর জন্য 1, 1:4 লেখার সুবিধের জন্য করে নিতে পারো। 1-এর জন্য 1, 4-এর জন্য 4, 4-এর জন্য 64। তাহলে ইয়েতে কত হবে? 16। এখানে বসবে কত? 8, 8, এখানে 32। এবার সামেশন করব। 4 ইন হ্যান্ড 6, 48 আর 6 হচ্ছে 54, ইন হ্যান্ড 5। এবার 12 আর 5, 17, ইন হ্যান্ড 1, 2, 2744, 2744। এটা বোঝা গেল?
1 আর 4কে 14কে 1:4 1:4 দুভাগে ভাগ করে নিলাম। এবার 1 এর কিউব 1, 4 এর কিউব 64। তাহলে 1 যদি এটা ভ্যালু হয় তাহলে 4 এর ভ্যালু কত হবে? 4। আর 14 এর যদি 64 ভ্যালু হয় তাহলে 1 এর ভ্যালু কত হবে? 16। তাহলে এখানে 1 আছে, 16 বসে যাবে। এবার যোগ করে যা হলো সেটা বসিয়ে দিলাম, সামেশন করলাম, এটা বসিয়ে দিলাম, হলো 14 এর কিউব। এবার চলে যাব 21 এর কিউব। আমি প্র্যাকটিস করাচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে ওপরে উঠছি। এটা 8, 2 এর কিউব, 1 এর কিউব 1, তাহলে 2:1, 2:1, তাহলে 8, 2 এর ভ্যালু 8, তাহলে 1 এর ভ্যালু কত? 4, তাহলে 1 আছে এখানে, এখানে 4 বসে যাবে। 1 এর ভ্যালু যদি 1 হয়, 2 এর ভ্যালু 2, এখানে 8 বসবে, এখানে 4 বসবে। সামেশন কি আসবে? 1, 6, 12, in hand 1, 9, 9261, 9261। এবার আমি 22 নিয়ে করব। এটা খুব সহজ, কারণ দুটোই এক সংখ্যা। দেখো কি মজা করে এটা করা যায়। টু এখানে উপরে লিখে নিলাম। তাহলে 2 এর কিউব 8, 2 এর কিউব 8, তাহলে 2 কত? 8, 2 কত? 8, তাহলে এই 2 ও 8 হবে, 8, এই 2 ও 8 হবে, এখানে 16 বসবে, এখানে 16 বসবে। 8, 24 4, 2, 26, 10, 10648, 10648। 2 এর ভ্যালু 8, অতএব এই 2 এর ভ্যালু 8 হবে, এই 2 এর ভ্যালু 8 কিউব, 2 এর কিউব, এটাও 8 হবে। তাহলে এটার ডাবল হবে 16, এটারও ডাবল হবে 16। তাহলে 8 আর 16, 24 এর 4, in hand 2, 8 আর 16, 24, 26, 26 in hand 2, 8, 10, 10, 6, 4, 8। এবার আমি 23 নিয়ে করছি। বলো, 2 এর কিউব 8, 2:3 বসিয়ে নি। তুমি বসাতেও পারো, তুমি মনে মনেও করতে পারো। তাহলে 2 এর কিউব যদি 8 হয়, তাহলে 1 কত হবে? 4, তাহলে এটা কত হবে? 12। এখানেই কিন্তু তোমার রেশিওটা কাজ করছে। এগুলো তো 1, 2 এসব নিয়ে করলাম, এতটা রেশিও কাজ করেনি। 2 এর ভ্যালু যদি 8 হয়, তাহলে 1 এর ভ্যালু 4, 1 এর ভ্যালু 4, তাহলে 3 এর ভ্যালু 12। এখানে 27 বসাবো, তাহলে 3 এর ভ্যালু যদি 27 হয়, তাহলে 1 এর ভ্যালু 9, তাহলে 2 এর ভ্যালু 18। এখানে 36 বসাবো, এখানে 24 বসাবো, দিয়ে আমি যোগ করব। 7, 2টা এখানে চলে গেল, 54, 2, 56, 5, 36 আর 5, 41, in hand 4, 12,
12167 12167 কি করলাম 2 এর কিউব 8 আর 3 এর কিউব 27 তাহলে 2 এর ভ্যালু যদি 8 হয় 1 এর ভ্যালু 4 3 এর ভ্যালু 12 3 এর ভ্যালু যদি 27 হয় তাহলে 1 এর ভ্যালু 9 তাহলে 2 এর ভ্যালু 18 এবার ডাবল বসালাম 12 এর ডাবল 24 18 এর ডাবল 36 এবার সামেশন করলাম 7 ইন হ্যান্ড 2 54 56 ইন হ্যান্ড 5 36 আর 5 36 আর 5 41 41 আর 4 12 যেমন 51 এর কিউব 51 এর কিউব এটা হয়ে গেল 125 এটা 25 5:1 5 এর জন্য 125 হলে 1 এর জন্য 25 1 এর কিউব 1 1 এর জন্য 1 হলে 5 এর জন্য 5 ডাবল বসে গেল 10 1 5 in hand 1 76 132 হয়ে গেল কয়েক সেকেন্ডে এটা অ্যান্সার বেরিয়ে গেল এবার 52 এর বের করি 52 এর কিউব फाइव इज टू टू 125 এখানে 8 তাহলে এটা যদি 1 হয় এটা হচ্ছে 25 25 দুগুণে 50 এটা যদি 2 হয় তাহলে 4 20 এটা 40 এটা 100 তো সামেশন করি 8 0 6টা এখানে যাবে 156 এটা 15 যোগ হবে 140 হয়ে গেল 2 মিনিটে 2 সেকেন্ডে তাহলে 5 25 5 এর কিউব 125 2 এর কিউব 8 আর 5 এর কিউব তাহলে 5 যদি 125 হয় তাহলে 1 হচ্ছে 25 2 হচ্ছে 50 2 যদি 4 হয় 2 যদি 8 হয় তাহলে 1 হচ্ছে 4 তাহলে 5 হচ্ছে 20 এবার ডাবল বসালাম 50 100 20 40 তাহলে সামেশন করলাম এটা এসে গেল হয়ে গেল 52 25 এর কিউব করব তোমরা মুখে মুখে করে ফেলো 2 এর কিউব 8 5 এর কিউব 125 তাহলে 2 যদি 8 হয় 1 4 5 হবে 20 সরিয়ে লিখি 20 আর 5 যদি 125 হয় 2 হবে 50 100 এটা 40 that is 5 এটা 12 162 2 16 16 6 6 7 15 1562 and 5 to বসানো হয়নি 5 15625 এসে গেল অ্যান্সার এবার 34 এর বের করুন 34 এর কিউব এটা হচ্ছে 27 এটা 64 তাহলে 3 এর জন্য যদি
27 হয়, একের জন্য 9, তাহলে 4-এর জন্য 36। 4-এর জন্য যদি 64 হয় তাহলে এটা হবে 48, কারণ 4 ষোলং 64, 3 ষোলং 48, তাহলে 48-এর গুণিতক হচ্ছে 8 দুগুণে 16 হাতে 1, 9, 96, এটা 72। যোগ করি 4, 6 এখানে চলে আসবে, তাহলে 8, 8, 6, 14, 14, 0, in hand 1, 14, 22, তাহলে 6, 6, 9, 15, 15-এর 15 এখানে বসে যাবে, তারপরে 6, 2, 8, 8, 5, 13, and 1, 2, 2, 9, 9, 12, 12 এখানে বসে যাবে, তাহলে হলো গিয়ে 9, 39304, 39304, 34। কি হলো? 3-এর জন্য 27 হলো, এটা লিখেও নিয়ে করতে পারো। 3-এর জন্য 27, তাহলে 1-এর জন্য 9, তাহলে 4-এর জন্য 36, 4-এর জন্য 16, 4-এর জন্য 64, 64, তাহলে 1-এর জন্য 16, 3-এর জন্য 3-এর জন্য 48। এবার ডাবল করলাম, ডাবল করে যোগ করে দিলাম, খুব শর্টকাট প্রসেস। এবার করব 82 নিয়ে। 82, 8-এর কিউব হচ্ছে 512, 2-এর কিউব 8, তাহলে 8, 64, 64 গুণ করলে 128, 2-এর জন্য 8, তাহলে 4, 32, এটা হচ্ছে 64 বসবে ডাবল, এটা 256 বসবে, সামেশন হবে 8, 6, 9, 9 এখানে বসে যাবে, 8 আর 6, 14, 14 আর 9 হচ্ছে 23, in hand 2, 7, 8, 9, 39 এখানে যোগ হবে, তাহলে 11, 4, 5, 5, 4, 5, 4, 1, 3, 6, 8, 5, 5, 1, sorry, 5, 5, 1, 3, 6, 8. তাহলে আজকে এই অবধি থাক, হ্যাঁ আজকে এই অবধি থাক। আমি সামনের দিন 3 অঙ্কেরটা দেখিয়ে দেবো। 3 অঙ্কেরটা খুব ইজি, খুব তাড়াতাড়ি করা যায়। আর তার সাথে আমার ইচ্ছে আছে যে বীজগণিতের মানে অ্যালজেব্রার সামেশন, সাবট্রাকশন এগুলো শেখানো, এগুলো ভীষণ জরুরি। অনেকে প্রচুর ভুল করে, এগুলো একদম যাতে ঠোঁটস্থ, কণ্ঠস্থ এবং জীবনভর মনে থাকে সেই রকমভাবে আমি ক্লাস করব, যাতে আর কোনো দিন ভুল না হয়। এবং সঙ্গে যদি মাল্টিপ্লিকেশন, ডিভিশন করতে পারি, একদিনে এগুলো করা সম্ভব না, কারণ প্রচুর এক্সাম্পল দিয়ে দেখাতে হবে এবং তোমাদের কণ্ঠস্থ করিয়ে দিতে হবে। সুতরাং নেক্সট ক্লাসের জন্য প্রস্তুত থাকো, আমি আসছি খুব তাড়াতাড়ি। ভালো থেকো বাচ্চারা। হ্যাঁ, চাকরি প্রার্থী যারা, তারা আমার এই চ্যানেলটা, আমার এই ভিডিওগুলো লাইক, ফলো, এসো অঙ্ক শিখি এই পেজটা লাইক, ফলো করে দিও, ফলে আমার সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। এখানেই শেষ করলাম, আসছি।